नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णो भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् अनादिदेवं करुणानिधानं कमलवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তার হাতে অনেক অস্ত্র আয়ুধ সমূহ, আরো তিনটে চাবুক তার কাছে আছে আলাদা। সেই তিনটে চাবুক কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। এই তিন চাবুক নিয়ে বসে আছেন তিনি, সেই মহামায়া দুর্গা দেবী। আধ্যাত্মিক তাপ মানে মানসিক কষ্ট, যত রকমের আদি ব্যাধি যত রকম আছে এবং যত রকমের মানসিক কষ্ট আছে, এটা হলো আধ্যাত্মিক তাপের অন্তর্গত। আদি ভৌতিক তাপ প্রাণী জগৎ থেকে যেসব কষ্ট আছে, কিরকম? সাপে কামড়ালো, বাঘে ধরলো, কুকুরে কামড়ালো, বেড়ালে কামড়ালো, এইগুলো হলো আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে কষ্ট। আদি দৈবিক তাপ দেবতাগণ থেকে যে কষ্টগুলো আসছে আমাদের, অতিবৃষ্টি, বান, বন্যা, প্লাবন, করকাপাত, অগ্নুৎপাত, এগুলো হলো সব আদি দৈবিক তাপ। তো যত রকম কষ্ট পাচ্ছি আমরা এই সংসারে, সব কষ্টগুলোকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তা মহামায়া দুর্গা দেবী এই তিনটে চাবুক নিয়েও বসে আছে। আমরা যদি কখনো ভুলেও যদি সেই ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের বাহাদুরি আছে। বিচারগুলো শাস্ত্রে দেওয়া আছে। শিক্ষা তো অনেক রকমের হয়, দেখে শেখা আর ঠিকে শেখা। দেখে যারা শিখতে পারি আমরা, তাদের সময় কম লাগে, আর যাদের অপরের দুঃখ কষ্ট দেখে শিক্ষা হয় না, তাদের ঠিকে শিখতে হবে, সময় বেশি লাগবে। আইনেতে এইগুলো বলা আছে। সাধন ভজন আমরা করব ভগবানের, মালিকের। ভজন শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে, ভক্তিরস্য ভজনম, ভগবানের সেবা, ভগবানের উপাসনা, এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন কর্মচারীর সেবা, কর্মচারীর উপাসনা, এই কথা কোথাও বলা হয়। যত দেব দেবী আছেন এরা সব কর্মচারী, কর্মচারিণী, সেই কথা শাস্ত্রে বলা আছে, গীতা ভাগবত। ভজন্তি যে যথা দেবান দেবাওপি তথৈবতান ছায়েব কর্মসচিবা সাধব দীনবৎসলা। ছায়েব কর্মসচিবা, এই সব দেব দেবীগণ এরা হচ্ছেন সব কর্মসচিব, কর্মচারী, কর্মচারিণী, সে কথা বলা হয়েছে। আমি কি কর্মচারী কর্মচারিণীকে ভগবান বলবো, মালিক বলবো? না, কখনো মালিককে বলে ফেলবো কর্মচারী কর্মচারিণী, দুটোই ভুল থিওরি। আমি মালিককে মালিক বলবো, কর্মচারীকে কর্মচারী বলবো, এইটাই হলো বাস্তব সত্য কথা। উল্টো পাল্টা বললে তো হবে না। জীব বা জীবাত্মা কোনদিন ভগবান হতে পারে না, পারবে না, সম্ভব নেই।
কিন্তু আজ এই নিয়ে এই দুনিয়ায় খেলাঠেলি সব, যেটা কোনোদিন হবে না তাকে কি করে মেনে নেওয়া যাবে? একটা কাক, সে হতে গিয়েছিল ময়ূর। জানেন আপনারা, বাচ্চা বয়সে গল্প পড়েছিলাম, সব ময়ূরের পাখনা লাগিয়ে একটা কাক ময়ূর হতে গিয়েছিল। শেষকালে কাকের দলেও তাকে নিল না, আর ময়ূরের দলে গেলে তারা ঠুকরে ঠুকরে তার পাখনাগুলো সব ছাড়িয়ে দিল। মাংসপিণ্ড একটা, কোন দলেই মিশতে পারল না সে। তা করলে তো হবে না। শাস্ত্রের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, একটা কাকের ঠোঁট যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, তার পা গুলো যদি সব সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, মণিমাণিক্য দিয়ে যদি মুড়ে দেওয়া হয়, এক একখানা পাখা যদি গজরাজ মুক্তা দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে কি কাক কোনদিন রাজহংস হতে পারবে? উদাহরণ দিয়ে বোঝানো হলো, কাকস্য চঞ্চু যদি স্বর্ণযুক্তা মাণিক্য যুক্তং চরণং চৌতস্য একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাক নচরাজ হংস। হে জীব, তুমি কেন ব্রহ্ম হতে চাচ্ছ? তুমি কেন ভগবানের সিংহাসন দখল করতে যাচ্ছ? মূর্খ কোথাকার অর্বাচীন। তুমি যা তাই থাকবে। কবি এক জায়গায় বললেন, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। আমাদের লর্ড মেকলে তিনি বললেন, এর বাংলা অনুবাদ কি হলো? সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। গালভরা আওয়াজ। কবি কি বুঝাতে চাইলেন? সবার উপর মানুষ সত্য মানে ভগবানের উপরে না, ভগবৎ সৃষ্ট যত প্রাণী তার মধ্যে মনুষ্য সৃষ্ট, সেটা বুঝাতে চেয়েছে। ভগবান কি সৃষ্টি করলেন? প্রথমে জল, 3 ভাগ জল পৃথিবীর, 1 ভাগ স্থল। তারপরে তিনি জলজ প্রাণী সৃষ্টি করলেন। তারপরে তিনি উভচর প্রাণী সৃষ্টি করলেন। উভচর প্রাণী এই কচ্ছপ টাচ্ছপ, এইসব কঞ্চ, শেল, এসব। তারপরে তিনি উরব প্রাণী সৃষ্টি করলেন। উরব প্রাণী এই সাপটা, এইসব জাতীয় রেপটাইলস, এদের সৃষ্টি করলেন। তারপরে ভগবান পাখি সৃষ্টি করলেন। তারপরে ভগবান পশু সৃষ্টি করলেন। এসব সৃষ্টি করেও ভগবানের মনে আনন্দ হচ্ছিল না। কেন? এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে আমার কোনো ভাবের আদান প্রদান হবে না, এরা আমার অন্তর বুঝতে পারবে না। তখন ভগবান তার নিজের আকারের মতো একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, নরাকার, পরব্রহ্ম ভগবান। ও আকারটা, অরিজিনাল আকারটা হলো ভগবানের, সেরকম একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। তাকে দিলেন কি? ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা, সবকিছু দিয়ে সৃষ্টি করেছেন সেই ভগবান মানুষকে। আমি তোমাকে এই এই সম্পদের অধিকারী করলাম, এর অপব্যবহার করবে না, যেন মিসইউজ না হয়, সাবধান বলে দিলেন ভগবান। তো সেই মানুষ যখন সাধন ভজন করতে এগিয়ে চলে সদ্গুরু পদাশ্রয়ে, তখন তাকে বলা হয় বিকচিত চেতন মনুষ্য। সাধারণ মানুষকে বলা হয়েছে মুকুলিত চেতন মনুষ্য। সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, সাধক সাধিকা, তাদের বলা হয় বিকচিত চেতন মনুষ্য। যখন সাধনে সিদ্ধি লাভ করেন তারা, তখন তাদের বিশেষণ হয় পূর্ণ বিকচিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা, এই বিশেষণ হয় তাদের। সুতরাং মানুষ বললেই তো হবে না, তার ভিতরে তো গ্রেডেশন আছে, তার ভিতরে তো অধিকার বিচার আছে, সব সমান না, ক্লাসিফিকেশন আছে। শ্রেণীহীন সমাজ যারা গড়তে চাচ্ছেন, বোকার হাড্ডি তারা, তাদের মতো বোকা লোক দুনিয়ায় নেই। শ্রেণীহীন সমাজটা কি হবে? ক্লাসিফিকেশন থাকবে না? ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 10 থাকবে না? ক্লাসিফিকেশন থাকবে না?
বিএ, বিএসসি, এমএসসি, বিকম, এমকম এসব থাকবে না? ক্লাসিফিকেশন থাকবে না? মূর্খের মতো কথা বললেই হবে? যারা অনার্স নিয়ে পড়ছে, সাধারণ ছেলে মেয়ের থেকে তারা নিশ্চয়ই বাহাদুরি আছে তাদের। ক্লাসিফিকেশন না ওটা। শ্রেণীহীন সমাজ গড়তে চাচ্ছেন এরা, মূর্খের ডিম সব। শ্রেণীহীন সমাজ কি এবার? এই উচ্চাওচ ভাব সবসময় থাকবে। যেমন ইংরেজি গ্রামার পড়তে গেলে গুড, বেটার, বেস্ট আছে, তেমনি ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্টও আছে। চিরদিন আছে, চিরদিন থাকবে। ওটা মূর্খামি করলে হবে না। সব জিনিসটা বুঝতে হবে, শাস্ত্র দৃষ্টি নিয়ে বুঝতে হবে। মূর্খামি করে কিছু বললেই সেটা বিশ্বের যারা বিদ্বৎ জনবরেণ্য আছেন, বিশ্বের যারা চিন্তাশীল মনীষী আছেন, তারা ওটাকে মেনে নেবেন না। মুষ্টিমেয় মূর্খ সেটা বলতে পারে, চিৎকার করতে পারে। এসব শ্রেয় আধৎস গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গানি জীবমঞ্জস্তরিষ্যত। তারপর আবার বলছেন, গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল বিধান করবেন। সে কি? এটা বাচ্চা শিশু, সে গোকুলের আনন্দবর্ধন করবে? আবার তার মা বাপকেও বলা হচ্ছে। গর্গ ঋষি বলছেন, তোমরা তো মা বাপ, তোমাদেরও কল্যাণ বিধান করবে এই ছেলেটা। তাহলে কেমন ছেলেটা সে? তার পিতামাতারও মঙ্গল করবে সে। তোমরা ইহার প্রসাদে অনায়াসে সর্ববিঘ্ন অতিক্রম করবে, সর্ববিঘ্ন অতিক্রম করতে পারবে তোমরা। তাহলে ওই ছেলেটা কি? ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়, স্বয়ং ভগবান পুত্র হয়ে এসছেন, তো ওই জন্য কথাটা হচ্ছে এখানে। সাধারণ শিশু হলেও কথা বলা চলতো না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে, কিন্তু শিশু ইজ ইকুয়াল টু পিতা, এ কথা যদি বলি তাহলে অঙ্ক কষা ভুল হবে। শিশু কোনোদিন বড় হবে, সে কোনোদিন পিতা হবে, কিন্তু শিশুই পিতা এ কথা বলা চলবে না। ছাত্রই শিক্ষক যদি এ কথা বলা হয়, মূর্খামি হবে। ছাত্র কোনদিন লেখাপড়া শিখে সে শিক্ষকরা করতে পারে, কিন্তু ছাত্রই শিক্ষক এ কথা মেনে নেওয়া যাবে না। বিচারাধীন আসামি, তাকে যদি বলি আমি হাকিম, মূর্খামি হবে। বিচারাধীন আসামি, সে কোনোদিন মানুষ হয়ে লেখাপড়া শিখে সে হাকিম হতে পারবে, কিন্তু বিচারাধীন আসামি হাকিম নয়, ওটা মেনে নেওয়া হবে না। সব জিনিসই তো একটা যুক্তি আছে, তত্ত্ব আছে, সিদ্ধান্ত আছে, সেই অনুসারে সবটাকে মেনে নিতে হবে। এখানে গর্গ ঋষি বলছেন, তোমার এই ছেলেটা নন্দ মহারাজ সমস্ত গোকুলে সমগ্র জগতের কল্যাণ বিধান করবে। তোমরা এর দয়ায় কৃপায় সর্ববাধা বিঘ্ন সব অতিক্রম করবে। পুরাণেন ব্রজপতি সাধব দস্যু পীড়িতা অরাজকে রক্ষমানা দীর্ঘুদ্দস্যুন সমাধিতা সমেহিত। ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সোজাসুজি বলছেন না। এখন বলছেন কি, দেখো তোমার ছেলেটা কে জানো? যখন দেবাসুর সংগ্রাম হয়েছিল সেই সময়ে তোমার এই ছেলেটার প্রভাবে, দয়ায়, কৃপায় সব দেবতাগণ যুদ্ধে জয়লাভ করেছিলেন। সেই ছেলেটা এই তোমার এই ছেলের দয়াতে দেবাসুর সংগ্রামে দেবতারা জয়লাভ করেছিলেন। দেবতাদের কোনো অহংকার করবার কিছু নাই, দেবতাদের চেষ্টায় জয়লাভ হয় নাই, তোমার এই ছেলের শুভেচ্ছা শুভাশীর্বাদী তারা জয়লাভ করেছিলেন। তারই কৃপায় এরা সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। জয় তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা নারোয়ম অভিযান অভিবন্তেতান বিষ্ণু পক্ষানি বা আসুরা। অসুরগণ যেমন বিষ্ণু পক্ষীয় ভক্তগণকে পরাজয় করতে পারে না, তদ্রূপ যে সকল পরমভাগ্যবান মানব তোমার এই ছেলের প্রতি প্রতিযুক্ত হবেন, একে ভালোবাসবেন। কংসাদিন ন্যায় বাইরের যত শত্রু আছে তারা কেউ কিছু করতে পারবে না।
যদি এই ছেলে সহায় থাকে তাদের। ভগবান যার সহায় আছে তার আবার অসুবিধা কি? রাখে হরি মারে কে? ভগবান যার সহায়। তৈ প্রসন্নে কিমিহা পরের্ন তজ্জ প্রসন্নে কিমিহা পরের্ন। ভগবান যদি আমার সহায়, ভগবান যদি আমার সাহায্যকারী, আমার তো কোনো ভয় নাই। ভগবান যদি প্রসন্ন তাহলে সব ঠিক আছে। ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন, আমার আর কিচ্ছু নাই। এই জন্য শাস্ত্রকার বললেন অরির মিত্রম বিসংপত্যম অধর্মম ধর্মমুচ্যতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। বুঝতে পেরেছি? অরির মিত্রম, ঘন্টা পড়েছে। আমার যদি কেউ শত্রু থাকে, থাকো, সেই শত্রু আমার পরমমিত্র হয়ে যাবে। বিসংপত্যম, আমাকে যদি কেউ বিষ খেতে দেয়, আমি যদি সেটা ভগবানে নিবেদন করি, সেই বিষ অমৃত হয়ে যাবে। অধর্মম ধর্মমুচ্যতে, সাধারণ মানুষ দেখছে যে এটা যেন অধর্ম, এটা যেন দুর্নীতি, সেটা সন্নীতি হয়ে যাবে, সেটা সদ্ধর্মে রূপান্তরিত হবে। সুপ্রসন্নে ঋষিকেশ, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হন, বিপরীতে বিপর্যয়, ভগবান যদি আমার প্রতি অপ্রসন্ন, সব গেল, গোল্লায় গেল, কিচ্ছু থাকলো। সেজন্য ভগবত প্রতি কামনায় আমাদের এই সংসারে বাস করতে হবে। আমরা সব রকম ধর্মের কর্ম করব, দৌড়ঝাঁপ করব, শারীরিক মানসিক পরিশ্রম করব, কোনোটাই আপত্তি নাই, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ঈশ্বর চিন্তা বাদ দিয়ে নয়, নীতি আদর্শ বাদ দিয়ে নয়, এটাকে নিয়েই চলব, তাহলে সবটার মূল্যায়ন আছে। ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্মকে বাদ দিয়ে নয়, সেই শিক্ষাই এখানে দিচ্ছে। তস্মাৎ নন্দায় নন্দাত্মজোয়ংতে নারায়ণ সমো গুণৈ ক্রিয়া কীর্তানুভাবেন গোপয়স্য সমাহিত। সর্বশেষ উপদেশ গর্গ ঋষির, নারদ গর্গ ঋষি বলছেন নন্দ মহারাজকে, শোনো নন্দ, আমি শেষ কথা তোমায় বলছি এখানে। কি? অতএব হে নন্দরাজ, তোমার এই যে পুত্র, রূপে গুণে শ্রী কীর্তিতে প্রভাবে তিনি সাক্ষাৎ নারায়ণ তোমার ঘরে এসেছেন, জেনে রেখে দিও। ছেলে তোমার বটে, এতে সন্দেহ নাই, কিন্তু স্বয়ং ভগবান তোমার ঘরে এসেছেন বাৎসল্য স্নেহের বশীভূত হয়ে। তোমরা সমাহিত চিত্তে এই শিশুকে পালন পোষণ করবে, আদর যত্ন করবে, সব কিছু করবে, এর প্রতি শ্রদ্ধা ভক্তিও রাখবে। যারা তোমার এই ছেলেকে ভালোবাসবে তাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না এই সংসারে, তাও বলে দিচ্ছি। এই বলে গর্গ ঋষি নিরস্ত হলেন। আমার আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র হইল। শঙ্করাচার্য যে মায়াবাদ, নির্বিশেষবাদ প্রচার করেছেন, সেটা যারা গ্রহণ করবে তারা সেই দোষে দোষী। অর্থাৎ যারা ভগবদ বিরোধী, ভগবানকে যারা মানে না, তারাই ওই বিচারের মধ্যে আবদ্ধ হবে, এবং সেইটাই কষ্টকর অবস্থা। সেই জিনিসটাকে নিশ্চয়ই ভালো বলা হয়নি। মায়াবাদকে বলা হয়েছে মেঘ। সূর্য উদিত, কিন্তু মেঘাবৃত হচ্ছে যখন, তখন সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি না, সূর্যের বাস্তব সত্তা আমরা অনুভব করতে পারছি না। তা মায়াবাদকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়াবাদ রূপ মেঘ যখন শতপ্রকাশিত সূর্যকে, চিৎ সূর্যকে ঢাকতে চাচ্ছে,
সেটা আমাদের পক্ষে ভালো অবস্থা নয়। জগতের ভাগ্যে ভগবানের বিভূতি নয়, ভগবানের পূর্ণ প্রকাশ আমাদেরই কাম্য বিশেষভাবে। তো মায়াবাদ এমনই জিনিস, শত শত রূপেতে সে তার বিভিন্ন নাস্তিক্য দিক দেখিয়ে দেয় এবং নাস্তিক্যভাবে আমাদের উল্টো দিকে টেনে নিয়ে যায়। চিজ্জড় সমন্বয়বাদ একটা মায়াবাদেরই অংশ, জীব ব্রহ্মৈক্যবাদ মায়াবাদের একটা অংশ। এইভাবে মায়াবাদ বিভিন্ন দিকে নাস্তিকতার শত সহস্র দিক অন্ধকারে আবৃত করছে। এই অবস্থায় শুদ্ধ জীবাত্মার আত্মস্বরূপ জিজ্ঞাসা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সে কি করবে, তার প্রকৃত সাধন ভজন কি, তার আত্মজিজ্ঞাসা কি, তার উপরওয়ালা কি, ঠিক এসব প্রশ্নের মীমাংসা হচ্ছে না। সেই জন্যই মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। মায়াবাদ মানেই নাস্তিকতা। এই পৃথিবীতে যত রকম ধরনের নাস্তিকতা আছে, মায়াবাদের মধ্যে সবটাই আছে, সবটাই অনুষ্ঠিত, যত প্রকার নাস্তিকতা। সেই মায়াবাদ যদি বিদূরিত না হয়, তাহলে শুদ্ধ জীবাত্মার স্বরূপ জিজ্ঞাসার ব্যাঘাত হয়, শুদ্ধ জীবাত্মার স্বরূপ প্রকাশে বাধা আসে। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের আচার্যবর্গের মায়াবাদের বিরুদ্ধে জিহাদ করছে। আজকাল এসব চিন্তাভাবনা উঠে গেছে। দার্শনিক বিচার জগতে রয়েছে। দর্শনও দুই রকম, আস্তিক্য দর্শন, নাস্তিক্য দর্শন। মানুষ সবই আজকাল গুলিয়ে ফেলছে, সবটাকেই তারা ভালো বলে মেনে নিতে চাচ্ছে। অর্থাৎ বিষ এবং অমৃত দুটাকেই তারা একই বলতে চাচ্ছে। শাস্ত্র আলোচনা করতে গেলেও দেখা যায় দুটো দিকে আলোচনা। দার্শনিক জগৎ দ্বিধা বিভক্ত, একটা আস্তিক্য দর্শন, একটা নাস্তিক্য দর্শন। কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা এমন হয়েছে, আস্তিক্য নাস্তিক্য দুই দর্শনকেই একই পর্যায়ে ফেলছেন আজকালকার বিশেষ মস্তিষ্কওয়ালা ব্যক্তিরা। আশ্চর্য লাগে, যারা ভগবানকে স্বীকার করছেন তারাও যা, আর ভগবানকে যারা অস্বীকার করছেন তারাও তাই। এই কথা বর্তমান নাস্তিক্য দর্শন জগৎ দেখাতে চাচ্ছেন, কিন্তু থিওরিটা সম্পূর্ণই ভুল। ভালো মন্দের বিচার যেখানে এক, সদসৎ বিচার যেখানে এক, আসুর ভাব দৈবী ভাব যখন এক, ঠিক এই জিনিসই বর্তমানে বাজারে চলছে। গীতা ভাগবত আলোচনা করলে আমরা সেটা দেখছি না। কৃষ্ণ নিজেই বলছেন অর্জুনকে, তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, জগতে দুই রকম লোক আছে। দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুরৈব। বিষ্ণু ভক্ত ভাবের দৈব আসুরস্তদ বিপর্যয়। যারা ভগবত ভক্ত তারা হইল দৈবী ভাবাপন্ন, আর এর বিরোধী যারা
তারা হলো আসরিক জন, নাস্তিক ব্যক্তি। তারা আস্তিক আর নাস্তিক দুই এক পর্যায়ভুক্ত কখনো হতে পারে না, হওয়া উচিত নয়। কিন্তু বর্তমান যে নাস্তিক্য দার্শনিক জগৎ, এরা সবটাকেই একই বিচারের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন। কিছুক্ষণ আগেই শুনলাম আমাদেরই একজন গুরুবর্গের মধ্যে পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি সর্বস্ব গিরি মহারাজ আমার গুরুপাদ পদ্মের কাছে আসছিলেন। তিনি বলতে বলতে আসছেন, কেশব তুয়া জগত বিচিত্র। আমার গুরুপাদ পদ্ম বলছেন, কেশবের মাথায় কে? কেশব গিরি ধারণ করেছিলেন, সেই কথাটা বলে তাকে সম্মান প্রদর্শন করলেন। কেশব তুয়া জগত বিচিত্র যে কীর্তনটা আছে, আমার বলার উদ্দেশ্য সেই সাবজেক্ট ম্যাটারটা। কেশব তুয়া জগত বিচিত্র, করম বিপাকে ভববন ভ্রময়ী, এক হলু রঙ্গ বহু চিত্র। নাস্তিক্য দর্শনের কথাগুলো বলে যাচ্ছেন ওই কীর্তনের মধ্যে। কপিল পতঞ্জলি গৌতম কনভোজি, জৈমিনী বৌদ্ধ আওয়ে ধায়, সবু বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ, ঘটাবে বিষম পরমাদ। ভালোভাবে কিন্তু নিতে পারেননি পদকর্তা। বলছেন এরা জগৎ বঞ্চক, জগৎকে বঞ্চনা করছেন, জগৎকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। তো যারা জগৎকে প্রকৃত শিক্ষা, ভগবত শিক্ষা, ভগবত ভজন শিক্ষা থেকে বঞ্চিত করছেন, তাদের ভালো বলবো কি করে? তারপর জগৎ ধ্বংসের কার্যই করছেন। যাতে জগৎ সংরক্ষিত হয়, ঠিক পথে চলে, সেই শিক্ষাটাই তো আমাদের গ্রহণ করতে হবে। জগতে আস্তিক নাস্তিকের সমান কি একই হবে? ভালো মন্দের বিচার থাকবে না? সৃষ্টি আর ধ্বংস দুটো একই হবে? পার্থিব জগতের যতগুলো কথা আছে, দার্শনিক জগতে যতগুলো কথা আছে, সবগুলোই দুই ভাগে ভাগ করা হয়েছে। স্নেহ মমতার কথাই ধরা যাক। স্নেহ মমতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে স্নেহ মমতাও দুরকম। পার্থিব জগতের স্নেহ মমতা, এর দ্বারা আমাদের খুব বেশি দূর কল্যাণ হয় না। খুব বেশি পর্যন্ত যদি হয় স্বর্গ, তার থেকেও যদি কিছু বেশি চিন্তা করি, তাহলে সপ্তমেতে যাবে, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য পর্যন্ত আমরা এই ভূলোকে বাস করছি। এরপরে আছে ভুবলোক, অর্থাৎ পিতৃলোক। থার্ড ডাইমেনশনে আছে স্বরলোক, স্বর্গ। এখানে কারা যায়? পুণ্যকামী ব্যক্তি, তাদের স্বর্গে গতি হয়। তারপরেই বলছেন, যারা গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করেন, গুরুদেবের আদেশ নির্দেশ, শাস্ত্রের আদেশ নির্দেশ নিয়ে চলেন, তাদের গতি পরবর্তী স্টেজে, মহালোকে। তারপরে বলছেন উপকুর্বান বৃহৎব্রতী, সেকশন ভাগ করেছেন, তাদের কেসটা পরে। তারপরে বানপ্রস্থিদের কেস এসেছে, তারপরে সন্ন্যাসীদের। এই পর্যন্ত এক ধরনের ব্যবস্থা। কিন্তু যারা সাধন ভজন করে আরো উন্নততম স্থানে যাচ্ছেন, তাদের গতি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ গতি তাদের, বিরজার পরপারে।
ইষ্টদারায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গতকালিয়া আমরা ভাগবত দশম স্কন্ধ অষ্টম অধ্যায় করেছিলাম। কাল যতটুকু হয়েছে তারপর থেকে আজ আরম্ভ করছি। কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, বামদেব তার পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, স্থাপন করেন। ঘটনা এই ঘটেছিল, পূর্ববাসীগণ সবাই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে, মিসক্যারেজ হয়েছে, কিন্তু ঘটনা তা নয়। সেই ছেলেটি হচ্ছে বলদেব। প্রথমে তার নামকরণ হচ্ছে। এই যে রোহিণী পুত্র স্বীয় গুণে ইনি সুহৃদবর্গকে আনন্দ দান করেন, এই জন্য এর এক নাম থাক রাম। দ্বিতীয় নাম শারীরিক বলাধিক্য হেতু লোকে একে বলদেব বলে বলবে। দুটো নাম হলো, দ্বিতীয় নাম হলো বলদেব, আর তৃতীয় নাম বসুদেব ও তুমি নন্দ। এই দুই কুলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রক্ষা করছেন ইনি, এই জন্যে এর নাম থাকবে শঙ্কর্ষণ। তাহলে প্রথম ছেলেটার তিনটে নাম হলো, একটা হলো বলদেব, একটা হলো রাম বলরাম, আর একটা হলো শঙ্কর্ষণ। এই তিনটে নাম হলো। এখন নন্দ মহারাজের ছেলের নামকরণ হচ্ছে। এখন নামকরণটা বড় মুশকিল। ওটা তো সহজ হয়ে গেল, কিন্তু যখনই নন্দ মহারাজের ছেলের নামকরণ আরম্ভ করছেন সেই সময় অনেক চিন্তা ভাবনা, ধ্যানে বসে গেছেন তখন বিশেষভাবে, তা নাহলে নামটা আসছে না। উনি যে নাম দেবেন সব নামটা গুলিয়ে যাচ্ছে এক কৃষ্ণ নামে। যত নাম মনে করেন সবটাই কৃষ্ণ নামেতে সবটা মিশে যাচ্ছে, মার্জ করছে। আসন বর্ণাস্ত্রয়োজস্য গৃহ্ণত অনুযুগমতনু শুক্ল রক্ত স্থাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। বলতে বাধ্য হচ্ছেন, ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছেন গর্গ ঋষি। দেখো নন্দরাজ, তোমার এই ছেলের নামকরণ করা বড় মুশকিল হয়ে যাচ্ছে আমার। কেন তোমার মুশকিল হচ্ছে? আমি ধ্যানেতে দেখতে পাচ্ছি সব জিনিস। তোমার এই যে বাচ্চাটা, এ পূর্বে বিভিন্ন যুগেতে বিভিন্ন মূর্তি বিভিন্ন নাম নিয়ে এসেছে। আমার এই ছেলেটা আমি দেখতে পাচ্ছি, ধ্যানেতে দেখতে পাচ্ছি, জানতে পারছি কি কি। প্রতি যুগেই তোমার এই ছেলেটা আসে, যখনই দরকার হয় ভুবার হরণের জন্য আসে। শুক্ল রক্ত পীত বর্ণ এর দেখা যাচ্ছে। শুক্ল বর্ণ মানে তপস্যা মূর্তি, সত্যযুগে তোমার এই ছেলেটার হয়েছে। তারপরে রক্তমূর্তি মানে যাগ যজ্ঞ মূর্তি, ত্রেতা যুগে হয়েছে। তারপরে পীতমূর্তি মানে কলিযুগে উনি পীতমূর্তিতে আসবেন, পীত গৌরাঙ্গ মূর্তিতে আসবেন। বর্তমানে ইনি কৃষ্ণ রূপতা প্রাপ্ত হয়েছেন, কৃষ্ণ ইদানীং কৃষ্ণতাঙ্গত। আমি তো দেখতে পাচ্ছি এর কি নামকরণ করব আমি। যা কিছু নাম আমার মনে আসছে সব নাম কৃষ্ণ কৃষ্ণ, এই নামেতে সব ডুবে যাচ্ছে। আমি তো নতুন করে কোনো নাম রাখতে পারছি না। প্রাগয়ং বসুদেবস্য কুচিৎ জাতস্তবাত্মজ। তোমার এই ছেলে পূর্বে একবার বসুদেবের ঘর হয়ে এসেছে। বসুদেবের ঘরে তোমার এই ছেলে জন্মগ্রহণ করেছে, সেই জন্য তার নাম হয়েছে বাসুদেব কৃষ্ণ। সেই জন্য এর নাম হয়েছে দেবকী নন্দন কৃষ্ণ। এ নাম হয়েছে বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞাসম প্রচক্ষতে। সেই জন্য লোকে একে বাসুদেব কৃষ্ণ বলেও সম্বোধন করে। আরো এক ঘর হয়ে এসছে একই সময়ে। কালকে বলেছি আপনাদের, একই সময়ে বসুদেবের কারাগারে
কংসের কারাগারে বসুদেব দেবকীর সামনে চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদাপদ্মধারী রূপেতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। রাত্র দ্বীপ্রহরে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে। ঠিক সেই একই সময়ে অষ্টমী তিথি থাকতে থাকতে নন্দালয়েও মা যশোদা জগৎ সন্তান প্রসব করেছেন। অষ্টমী তিথি থাকতে থাকতে তিনি কৃষ্ণকে প্রসব করেন এবং যখন নবমী তিথি পড়ে গেল তখন তিনি যোগমায়া দেবীকে প্রসব করলেন। বর্ণনা আছে একই সময়, একটু সময় কম বেশি হয়নি। গর্ভকালে তু অসম্পূর্ণে 9 মাস 10 দিন কি 10 মাস 10 দিন একটা হিসেব আছে, কিন্তু এখানে অসম্পূর্ণ গর্ভকাল বলছেন, মানে 8 মাসে। 8 মাসে ছেলে হচ্ছে, দুই জায়গায় একই সময়। গর্ভকালে তু অসম্পূর্ণে মাসি তে স্ত্রীয়, 8 মাসে তে স্ত্রীয় মানে দুইজন, কে কে? দেবকী দেবী, ওদিকে যশোদা দেবী। দেবকী চ যশোদা চ সুশুবার্তদা একই সময়ে সন্তান প্রসব করছেন। ভগবানের অলৌকিক লীলা, অসমর্থ লীলা, এটা সাম্য নয়। আর সাধারণ মানুষকেও ভগবান তার পিতামাতা বলেও মেনে, বিশেষ ক্ষেত্র। কোটি কোটি জন্ম তপস্যা করেছেন, কোটি কোটি জন্ম তপস্যা করেছেন মা যশোদা আনন্দ মহারাজ। এর সৌভাগ্যের কথা শাস্ত্র বর্ণনা করে শেষ করতে পারছেন না, এই ভাগবতী রয়েছে। অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসম জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। নন্দ যশোমতীর ভাগ্যের প্রশংসা করছেন। এরা কি করেছিলেন, কি তপস্যা করেছিলেন, যারা স্বয়ং ভগবানকে পুত্র রূপে লাভ করেছেন। তাদের ঘরে হামাগুড়িতে বারান্দায় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন পরব্রহ্ম ভগবান পুত্র রূপে। কি ভাগ্য এদের, সেই ভাগ্যের প্রশংসা করছেন। নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয় মহোদয়ম যশোদা বা মহাভাগা পভৌজস্তনম হরি। নন্দ মহারাজ এমন কি পুণ্য করেছিলেন, এমন কি তপস্যা করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে বাবা বাবা বলে ডাকছেন। আর মা যশোমতী বা এমন কি পুণ্য করেছিলেন যে ভগবান তাকে মা মা করে ডাকছেন, তার স্তন্যপান করছেন। সৌভাগ্যের কথা। এই সৌভাগ্য কেউ লাভ করেনি। বলে কে কে লাভ করেনি? বলে স্বয়ং ভগবানের অঙ্কশায়িনী লক্ষ্মী দেবী, শঙ্কর শিব, শিবানী, ব্রহ্মা ব্রহ্মানী, এরা কেউ সেই সৌভাগ্য লাভ করেনি। যে সৌভাগ্য লাভ করেছেন গোপিকা যশোদা বলছেন। সুতরাং যেগুলো বুঝতে হবে আমাদের, ভগবান যাদের পিতামাতা বলে মানছেন তাদেরই জমার ঘর বা কতটা, কেমন জমার ঘর থাকলে তবে ভগবান তাদের পিতামাতা বলে মানছেন। তাদের প্রেমে বশীভূত, বাৎসল্য প্রেমে বশীভূত ভগবান, তাই তাদের পিতামাতা বলে মেনে নিয়েছেন। বসুদেব দেবকীর বেলায় ঐশ্বর্য ভাব আছে, প্রমাণ পাওয়া যায় কিছু। হ্যাঁ, এই ভাগবত আলোচনা করলে দেখা যাবে যখন এই কৃষ্ণ বলদেবের কিছু অলৌকিক ভাব দেখছেন তখনই বসুদেব দেবকী হাত জোড় করে ফেলছেন। মা বাপ কি আবার ছেলের কাছে আবার হাত জোড় করে নাকি? ছেলে যদি অন্যায় করে তাকে শাসন করা হয়। আর বসুদেব দেবকী যখনই কৃষ্ণের বলদেবের ঐশ্বর্য দেখছেন তখনই সঙ্গে সঙ্গে উনি হাঁটু করে হাত স্তব করছেন। এই বহু জায়গায় বর্ণনা আছে। তার মানে ঐশ্বর্যপর ভাব মিশ্রিত বসুদেব দেবকীর মধ্যে, সেই জন্যই তো হাত জোড় করছেন। কিন্তু মা যশোদা ছেলে যখনই কিছু দুষ্টুমি করছে আর রেহাই নেই, অমনি লাঠি, একেবারে লাঠি পেটা করবো তোমায়।
কখনো কখনো কানটা ধরে মলে দিচ্ছেন। নিশ্চেষ্ট ভগবান, সব কিছু স্নেহ বাৎসল্যের শাসন সব মেনে নিচ্ছেন তিনি, নিজের যেন কোনো ক্ষমতা নেই। সর্বশক্তিধর সর্বশক্তিমান ভগবান বাৎসল্য স্নেহের কাছে ঋণী হয়ে গেছেন। তিনি হাত জোর করে আছেন, ভয়ে জড়ো সড়ো। মা লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, তখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বিশুদ্ধ বাৎসল্য স্নেহের এই হলো পরিণতি। মা যশোদা এবং নন্দ মহারাজের ওই অধিকার। হও না কেন তুমি ভগবান, তুমি যখন আমার ছেলে হয়ে এসেছো, তখন দুষ্টুমি করলে শাসন তোমাকে করবই, আমরা করব, শুনব না। হতে পারো তুমি ভগবান, কিন্তু বসুদেব দেবকীর বেলায় ও কথা নাই, হাত জোর জড়ো সড়ো। মা যশোদার কাছে নন্দ মহারাজের কাছে ওসব নেই, দুষ্টুমি করলেই মারবো, শাসন করব, স্নেহ করব, ভালোবাসবো, আবার শাসনও করব। দুটোই পাশাপাশি আছে। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। ছেলেকে খুব মারধর করছেন মা বাবা, স্নেহ যদি না থাকে, মমতা যদি না থাকে, তাহলে শাসন করা সাজবে না। যেহেতু তার মধ্যে স্নেহ মমতা আছে, সেই জন্য শাসন করবার অধিকারও তাদের আছে। দুটো পাশাপাশি, কোনোটাকে কোনোটা বাদ দিয়ে নয়। আমি কেবল সন্তানকে শাসন করব, স্নেহ মমতা নাই, চলবে না। আবার কেবল আমি স্নেহ মমতা করব, শাসন করব না, তাও স্নেহের লক্ষণ নয়। দুটোই চাই পাশাপাশি। এটা শিক্ষা দেওয়া হয়েছে। বিশুদ্ধ বাৎসল্য স্নেহে এই জিনিসটা ভগবান স্বীকার করে নিয়েছেন নন্দ যশোদাকে পিতামাতা রূপে। হে নন্দরাজ, তোমার এই যে ছেলে, এই পূর্বে একবার বসুদেব দেবকীর ঘর হয়ে এসেছে, সেই জন্য লোকে একে বাসুদেব কৃষ্ণ বলে, দেবকী নন্দন কৃষ্ণ বলে। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্মান্যনুরূপানি তান্নহং বেদনৌজনা। কি বলবো নন্দরাজ, তোমার এই ছেলের কত নাম জানো? অল নাম অন্ত না পাইয়া। স্বয়ং অনন্তদেব তিনিও অনন্ত ছেলের গুণগান করে শেষ করতে পারেন না, তাই তিনি এর নাম রেখেছেন অনন্ত। আমি কি জানি এই ছেলের মহিমা, আমি কি জানি? তিনি যতটুকু জানিয়েছেন কৃপা করে আমাকে, কিছু আমি অবগত আছি তোমার ছেলের মহিমা, কিছুটা, তাও তারই কৃপাতে, তোমার ছেলের কৃপাতেই আমিও খানিকটা অবগত আছি তার মহিমা মাহাত্ম্য। তোমার এই ছেলে অনন্ত লীল, অনন্ত নাম তার। অনন্ত নামের ভিতরে কত নাম ধরা পড়েছে অন্তত শাস্ত্রে জানা আছে আপনাদের, না? অন্তত সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম স্তোত্রম আপনারা পড়ে থাকবেন, বাজারে পাওয়া যায়, পড়বেন। যেমন শ্রীকৃষ্ণের ৭৮ শতনাম আছে, ওই রকম রাধারও আছে ৭৮ শতনাম আছে। আর বিষ্ণু সহস্র নাম স্তোত্রম, গোপাল সহস্র নাম স্তোত্রম বাজারে পাওয়া যায়, পড়ে দেখবেন। তার ভিতরে ভগবানের মুখ্য নাম এবং গৌণ নাম দুরকম আছে। গৌণ নাম কিরকম? জগৎপাতা, জগদীশ্বর, এইরকম নামগুলো। আর মুখ্য নামগুলো কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, মুরারি, শ্রীহরি, এইরকম সব নামগুলো হলো মুখ্য নাম। এখন যদি প্রশ্ন করেন আপনারা, তাহলে কোন নাম করব আমরা? যে কোনো নাম করলে হবে? তা হবে না, এটা খেয়াল খুশির ব্যাপার নয়, শাস্ত্রতে নির্দেশ আছে। কোন নাম জপ করবো? তাহলে আমরা নাম জপ করবো আমরা ভগবানের নাম।
ভগবানের নাম করবো? বলে হ্যাঁ। কোন নাম? মুখ্য নাম। গৌর নাম জপ করলে পরে সময় লাগবে অনেক বেশি, তো যাতে সময় বেশি লাগবে সেটা কি করে আমরা সময় করব কি করে? সেই জন্য বলছেন মুখ্য নাম জপ কর। মুখ্য নাম জপ করলে অল্প সময়েতে ফলটা মিলবে, শাস্ত্রে সেই উপদেশ করা আছে। মুখ্য নাম। প্রশ্ন হয়েছে এক সময়, দেবী প্রশ্ন করছেন, পার্বতী দেবী শিব ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি আর আমি কোথা থেকে এলাম? শিবানী প্রশ্ন করছেন শিব ঠাকুরের কাছে, তুমি আমি এলাম কোথা থেকে? শিব ঠাকুর বলছে, কেন তুমি জানো না এটা? না আমি ঠিক জানি না, তুমি আমায় বলে দাও। তখন শিব ঠাকুর বলছেন, তেনৈব হেতুভূতেন ভয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। সেই পরম হেতুভূত সর্ব কারণ কারণ যে ভগবান, তার থেকেই তুমি এবং আমি জন্মগ্রহণ করেছি, উৎপত্তি লাভ করেছি। কে তিনি? তার পরিচয় কি? তখন শিব ঠাকুর বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ কারণম। ও বুঝলাম। আচ্ছা আচ্ছা, কার উপাসনা করবো আমরা? দেবী আবার প্রশ্ন করছেন শিব ঠাকুরের কাছে, কে পরম উপাস্য, কার উপাসনা আমরা করব? শিব ঠাকুর আবার বলছেন, আরাধনানং সর্বেশম বিষ্ণুর আরাধনাং পরম। ও তাহলে ভগবানের উপাসনা করবো? বলে হ্যাঁ, ভগবানের উপাসনা। এর থেকে আর বড় কথা কিছু আছে? হাসতে লাগলেন শিব ঠাকুর। হ্যাঁ আছে। কে? তস্মাৎ পরতরণে দেবী তদীয়ানাং সমর্চনম। সেই ভগবানকে যারা প্রেম ধরে বেঁধে ফেলছেন, সেই ভক্তের সেবার দ্বারাই ভগবানের সেবা লাভ হবে। এই জন্য আমি মনে করি প্রথমে ভক্তের সেবাই করতে হবে আগে, এবং ভক্তের সেবার মাধ্যমে ভগবানের সেবা প্রাপ্তি। বুঝলাম। তৃতীয় প্রশ্ন দেবীর শিব ঠাকুরের কাছে, কোন নাম জপ করব? শিব ঠাকুর বললেন, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নভিস্তুল্যং রাম নাম বরাননে। হে বরাননে শিবানী, তুমি রাম নাম করো। শিবানী তখন রাম 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 জপ করতে লাগলেন। শিব ঠাকুর বললেন, এর থেকেও সংক্ষিপ্ত ব্যবস্থা আছে, এর থেকেও সংক্ষিপ্ত ব্যবস্থা আছে? বলে হ্যাঁ। তা বলো, তুমি বলে দাও। তখন বলছেন, সহস্র নাম নাম পুণ্যানাম ত্রাবৃত্তাতু যৎফলম एको বৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তৎপ্রযচ্ছতি। সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, 3 রাম নামের সমান এক কৃষ্ণ নাম। সুতরাং তোমার যখন সময় সংখ্যে